আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিউজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাই। প্রিয় দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন, এই মুহূর্তে আমি আছি যশোর জেলা অভয়নগর উপজেলা সেই ভবদাহ 21 ব্যান্ডের সুইচ গেটের উপর। প্রিয় দর্শক, দেখেন, আজ সেই পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তার আগমনের উপলক্ষে এই যশোর জেলা ভবদহ অঞ্চলের সকল মানুষ এখানে জড়ো হয়েছে। তাদের প্রত্যেকের একটাই মুক্তির দাবি, সেটা হলো ভবদাহের জলবদ্ধতা। এই ভবদাহের জলবদ্ধতার কারণে অত্র এলাকা অর্থাৎ 52টি বিলের আশপাশে যত লোকজন রয়েছে সকল লোকজন এই জলবদ্ধতায় ভুগছে। তাই এদের সকলের একটাই মুক্তির দাবি, সেটা হলো তারা বাঁচতে চায়। তারা এই ভবদাহের জলবদ্ধতা থেকে বাঁচতে চায়। তারা বলছে যে টিআরএম বাস্তবায়ন হলে আমরা এই জলবদ্ধতার হাত থেকে বাঁচতে পারবো। প্রিয় দর্শক, নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই। প্রিয় দর্শক, দেখেন, এখানে একটি চিত্র দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা দেখেন, এখানে অনেক সংখ্যক লোক এখানে কিন্তু এই হাতে ব্যানার নিয়ে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই ভবদাহ 21 ব্যান্ডের সুইচ গেটের উপর। প্রিয় দর্শক, আর কিছুক্ষণ পরেই এখানে উপস্থিত হবেন সেই পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাবা সৈয়দা রিজওয়ানা হাসান। তাদের সাথে কথা বললে তারা সবাই বলতে চায়। প্রিয় দর্শক, দেখেন, তারা যে পরিমাণ কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিয়ে গেছে, তারা এখনো চায় ওই গ্যাংনালি গিয়ে আপনার গেট করা হোক। বলছে যেখানে আরো পাম্প সেট দেওয়া হোক। পাম্প সেট এই 3-4 বছর বিল কপালে আমরা দিয়ে দেখেছি, 21টা পাম্প সেট দিয়েছিল, বিদ্যুৎ বিল আজও পরিশোধ করতে পারেনি। ফলাফল হয়েছে শূন্য। আমাদের এই গেটের পরে আমরা 30টা পাম্প সেট দিয়েছিলাম, বিএডিসির পাম্প সেট দিয়েছিল, পল্লীপুর দিয়েছিল মোটর, তাতে আমাদের ফলাফল। প্রিয় দর্শক, সমনবাবু নিয়ে আসলে আমাদের আপনাদের শোনানোর চেষ্টা করছি। দখল মুক্ত গ্রাম চাই, চাঁদা মুক্ত গ্রাম চাই, বাঁচার মতো বাঁচতে চাই, ভবদাহে জলবদ্ধতার হাত থেকে বাঁচতে চাই। এখানে উপস্থিত হয়েছেন ভবদাহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি মনোহরপুর মনিরামপুর যশোর, ভবদাহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি সুজাতপুর মশিয়াটি অঞ্চল মনিরামপুর যশোর, ভবদাহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি কোটা পায়রা মনিরামপুর অভয়নগর যশোর, ভবদাহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি সরাডাঙ্গা সুন্দলী মনিরামপুর ও অভয়নগর। প্রিয় দর্শক, দেখেন, ভবদাহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি পাজিয়া কেশবপুর যশোর, ভবদাহ পাজিয়া পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি বরুণা ডুমুরিয়া খুলনা। প্রিয় দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন, প্রত্যেকের হাতেই কিন্তু একটি করে ব্যানার রয়েছে। দেখেন ইনি কি বলতে চাচ্ছে। দর্শক, আপনারা যেমনটি দেখছেন, তাই আমরা এই জন্য আমরা চাইছি প্রাকৃতিকভাবে একটা চ্যানেল করে আমরা স্থায়ী সমাধানের দিকে যাব। প্রয়োজনে আমাদের 21
দেখলে 40টা মিলে এই যিনি বক্তব্য দিচ্ছেন ইনির নাম সাবেক অধ্যাপক পায়রা। অনিল কুমার বিশ্বাস, আজকে আমাকে মসিয়াটি। আজকে আমাদের বাগেরহাট, আজকে আমাদের রামপাল, সবাই এই দলবদ্ধতা, এই কলিবদ্ধতা, এই লবণাক্ততার শিকার আমরা। শুধু একটি নিউ নিউজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাই। নদী নালা বন্ধ রাখলে প্রিয় দর্শক, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি আমার এই আমাদের এই সমস্যাগুলো করেছে চ্যানেলটিকে দক্ষিণ দিকে। ফলো দিন। টাকা তারা পকেটে নিয়ে আজকে দেখেন দেশের ভিতরে নেই, দেশের বাইরে পলাতক। এই পলাতক খুনিরা আমাদের নদী মারিছে। এখান থেকে একটা কলাম লেখা আছে, ভাও দেওয়া থেকে বাঁচতে চাই। নদীমাতৃক দেশ আমাদের মাকে মারা আসছে। নদীমাতৃক দেশ আমাদের মাকে মারা শেষ। আমাদের নদী আমাদের পলি সরাও, মানুষ বাঁচাও, যদি বাজে এই দেশ। মারা শেষ।